বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে নাস্তা বানিয়ে পাকা কাঁচা কলা দিয়ে মুগ ডাল বোনা করেছি। মুগ ডালের বোনা রেসিপিটা আজীবন স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন যাবত সকালে রুটি খাওয়া হয় না বানানোর অলসতায়। তো আজ সমস্ত অলসতা দূর করে আমি এই যে ফুলকা ফুলকা রুটি বানিয়ে নিলাম। আর এরকম ফুলকা ফুলকা গরম টিস্যুর মতো নরম রুটি খেতে কিন্তু অসাধারণ হয়। আর সাথে যদি থাকে ডিম ভাজা, তো আমি 2টা ডিম একত্র করে খুব সুন্দর করে লালচা কালার করে ভেজে নিয়েছি। আর এইখানে আছে ফুলকা ফুলকো রুটি, আর ফুলকো ফুলকি রুটি আর ডিম ভাজার সাথে আছে পরোটা। পরোটা খেতে সবাই পছন্দ করে কম বেশি, তো আমার কাছে পরোটা তেমন ভালো লাগে না, আমার রুটি খেতেই ভালো লাগে। আর এই যে পরোটা ডিম ভাজা এই নাস্তাটা করেছি আমার প্রিয় মায়ের জন্য। আর পরোটা ডিম ভাজার সাথে আছে এখানে চা খেতে কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু আমার কাছে কিন্তু চাটা বেশি ভালো লাগে না। আর আমি চা বানাতে তেমন একটা ভালো পারি না। তো আজকে আমি চা বানিয়েছি, আর যখন হাতের কাছে পাই তখন কিন্তু খেতে আবার ভুলি না। তো চার কালারটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে আপনাদের সুন্দর একটা কমেন্টের মতামত জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আর কমেন্টের উত্তর দিতে তো আমার কাছে আরও ভীষণ ভালো লাগে। এখানে কয়েক ধরনের কেক আর বিস্কুট, এগুলি আমার বোন দিয়েছিল, যাতে আমার বোনের হাজব্যান্ডের একটা বড় বেকারি আছে, তো সেখান থেকে মাঝে মাঝে এরকম কেক বিস্কুট সব কিছু দেওয়া হয় এবং খাওয়া হয়। তো এখন সবগুলাই প্যাকেটের ভিতরে পড়ে আছে, এগুলো কখনো আমি ভালোভাবে রাখি নেই। তো এখন আমি খুব সুন্দর করে এক এক করে সবগুলো আমি বয়মের ভিতরে ভরে রাখবো, যাতে অনেকগুলা আর অনেক দিনই খাওয়া যায়। তো সেই জন্য যাতে ভালো থাকে, তো সেভাবেই আমি এটি রেখে দিচ্ছি এক এক করে। আর কেক খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর এখানে যে দেখছেন বড় বড় বিস্কুটগুলা, এগুলা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ মজা, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তো সবগুলা কেক বিস্কুট খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে বাড়ি থেকে কলা নিয়ে আসছিলাম, কলা দিয়ে ডাল বা ভর্তা খাবো। তো এটা আমাদের গাছের কলা। তো এখানে একদিন পরে দেখি কলাগুলা পেকে গেছে। আজ কাঁচা পাকা কলা দিয়ে আমি মুগ ডাল একটা ভুনা রেসিপি করব। এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা খান নাই তারা তো অবশ্যই একবার ট্রাই করবেন, স্বাদ আজীবনের জন্য মুখে লেগে থাকবে। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি আপনার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যে কলাগুলো পেকে গেছে সেগুলো খেয়ে নিচ্ছি বা আলাগ করে নিচ্ছি। আর হালকা আদা পাকা কলাগুলো দিয়ে আমি মুগ ডাল ভুনা করব। আর এই ভুনা রেসিপিটা খেতে এত মজার, এত সুস্বাদু হয়েছিল আমার কাছে। যারা খান নাই তারা তো বুঝতে পারবেন না, আর যারা খেয়েছে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আদা পাকা কাঁচা কলাগুলো খুব সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুগ ডালের সাথে কিছু মুসুর ডাল দিয়েছিলাম। তো 2টা ডাল খুব সুন্দর করে দিয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দুটোটা একত্র করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন বলক এসে পড়ছে, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর হালকা কিছু হলুদের পাখি দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার আসে। আর এই যে ঢালের উপরে একটা ফেনা দেখছেন, এটা কিন্তু অ্যাসিড। এটা সবসময় আপনারা তুলে ফেলে দিবেন, আমি কিন্তু একটুও রাখবো না, পুরোটাই তুলে ফেলে দিব। এখন তো হালকা আছে, যখন মোটা করে পড়বে তখন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। আদা পাকা কলা দিয়ে মুগ ডালে বোনা রেসিপিটা এত মজার, এত সুস্বাদু হয়েছিল, আমি কখনো ভাবতে পারিনি যে এত মজা হবে। অনেক ডাল জীবনে খেয়েছি, তার মতো মজা আমি কখনো পাইনি। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব, বাগার বা ফোড়ন বা তেলানি, যে যেটাই বলেন না কেন। আর এই বাগার তেলানির ভিতরে কিন্তু আমি একটু হলুদের পাখি দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে বা ফ্লেভার আসে। তো
তো এই তো ডাল রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি আপনাদের কাছে ভালো লাগে ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তো ডাল রান্না করে এখানে যে বাড়ি থেকে দেশি গরুর দুধ নিয়ে আসছিলাম, আর সেই দুধের উপরে দেখেন কি মোটা একটা সর পড়েছে। আর আমার ছেলে সেই সরটা উঠে উঠে খাচ্ছে আর আমাকে বলছে আম্মু অনেক মজা হয়েছে। দেশি খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নেই, পানি নেই, কোনো কিছু নেই। খাঁটি দুধের কিন্তু কীরকমই মোটা সর পড়ে, আর সে দুধ আর সেই সর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ছেলে সর খাচ্ছিল আর এদিকে আমি দুধ খাচ্ছিলাম, মা ছেলে মিলে। তো আমার প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি সবসময়। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়েছে।